কিলিয়ান এমবাপ্পেকে আমি দেখতে পাচ্ছি যে মেসির একদম হার্ডেস্ট মানে কন্টেস্ট তার সাথেই হতে যাচ্ছে। ইভেনচুয়ালি এই ওয়ার্ল্ড কাপও দেখতে পারি যে সেটা হয়তো সে ব্রেকও করতে পারে, বিকজ কনসিস্টেন্সি সেটাই বলছে। এই ওয়ার্ল্ড কাপের ফাইনালে যদি আপনি আবার গত ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখেন, আপনি কি অবাক হবেন? হ্যাঁ, ওই ওয়ার্ল্ড কাপের ফাইনাল থেকে এই পর্যন্ত সে কিন্তু আমার কাছে মানে অন দ্য ফিল্ড মানে পেনাল্টি শুটের বাইরেও কিন্তু সে 7টা গোল করেছে, ওই ট্রাইবেকারের গোল বাদ দিয়েও। এবং লিওনেল মেসির রেকর্ডও কিন্তু সেম, সেও 7টা গোল করেছে। সো দুইজনের কন্টেস্ট আমার কাছে মনে হয় যে ওই একটা সময় আমরা দেখতাম ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির যে মানে আজকে লিওনেল মেসি হেডট্রিক করলে আগামীকালকে রোনালদো করতো। সো ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হচ্ছে মেসি এবং কিলিয়ান এমবাপ্পের ব্যাটেলটা সেই দিকে যাচ্ছে। অ্যাবসলিউটলি। এবং আমরা যদি ফ্রান্সের ইরাকের ম্যাচটা দেখি, প্রথম হাফে এমবাপ্পে আসলে খুব ভালো একটা গোল করে, লাইক ইট ওয়াজ আ গ্রেট ফিনিশ। এবং তারপর কিন্তু ফার্স্ট হাফে আর কোনো গোল হয় নাই। এবং খুবই আনইউজুয়াল একটা ঘটনা ঘটে যে হেভি থান্ডার স্টর্মের কারণে, আমরা জানি যে ইউজুয়ালি ক্রিকেট খেলা অফ থাকে তখন দেব চৌধুরী ভাই অনেক কন্টেন্ট বানান যখন খেলা অফ থাকে, স্পেশালি ক্রিকেটের মাঠে। কিন্তু আজকে প্রথমবারের মতো এই ওয়ার্ল্ড কাপে ফুটবলের মাঠে থান্ডার স্টর্মের জন্য আসলে মোটামুটি খেলা অফ ছিল প্রায় 2 ঘন্টারও বেশি সময়, এবং তারপর আবার খেলা রিজিউম করে। এবং খেলা রিজিউম করার পর ইরাক কিন্তু খুবই সিলি একটা গোল খায়, যেটা সেকেন্ড গোলটা ছিল। গোল কিক এর জায়গা থেকে আসলে জাস্ট একটা পাস টু দ্য গোলকিপার, যেটা গোলকিপারের কাছে ঠিক মতো পৌঁছায় না, এবং সেখান থেকে ইট ওয়াজ এ ভেরি ইজি ফিনিশ। বলা যায় যে দ্বিতীয় গোলটা এমবাপ্পে আসলে খুব ইজিলি পেয়েছেন, বাট প্রথম গোলটা ওয়াজ এ ব্রিলিয়ান্ট গোল বাই এমবাপ্পে। এবং শেষমেশ কিন্তু ডেমবেলেও একটা গোল তুলে নেয় এই ম্যাচে। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি অফ দিস পার্টিকুলার ম্যাচ। এবং আমরা যদি আসলে দেখি যে এমবাপ্পে আজকে 2 গোল করলো, মেসিও 2 গোল করলো, এবং দুজনই তাদের টিমের জন্য খুব ক্রুশাল একটা রোল প্লে করতেছে। বাট কোন টিম বেশি ডিপেন্ডেন্ট এই স্টার প্লেয়ারের উপর? আর্জেন্টিনা। কেননা আপনি যদি ফ্রান্স টিমের গঠনটা দেখেন, সেখানে মেইন স্কোরার ডেফিনেটলি কিলিয়ান এমবাপ্পে, কিন্তু ওসমান দেমবেলে হি ইজ এ বিগ ম্যাচ প্লেয়ার। আপনি যদি তার ক্লাব ক্যারিয়ারও দেখেন বা লাস্ট 2 ইয়ার্স, স্পেশালি মুভিং ফরওয়ার্ড টু পিএইচডি, ডেমবেলে হ্যাজ বিন চেঞ্জড। কোচের কারণেই এটা হয়েছে বলে আমার অনুমান। একই সঙ্গে এই ম্যাচে মাইকেল অলিসে 2টা অ্যাসিস্ট করেছে। সো আপনার রাইট উইংয়ে মাইকেল অলিসে, মাঝখানে এমবাপ্পে, লেফট উইংয়ে আপনার ডেমবেলে বা কখনো জায়গা তারা চেঞ্জ করছেন, এবং একই সঙ্গে আপনি যখন এদের বদলে কাউকে নামাচ্ছেন, মার্কাস থুরাম ইজ দেয়ার, একই সঙ্গে ডেজিরে ডুয়ে ইজ দেয়ার। সো আপনি ফ্রান্সের যদি লাইন আপটা দেখেন, ধরেন কোনো কারণে এমবাপ্পে লাস্ট ম্যাচটা মানে গ্রুপের লাস্ট ম্যাচটা মনে করলাম আমি বিশ্রাম নেব, খেলবো না, ইউ উইল সি দ্য সেম ফ্রান্স, রাইট, ইউ উইল সি দ্য সেম ফ্রান্স। কেননা এই ফ্রান্স টিমটা গত 98 বিশ্বকাপ থেকে যদি আমরা দেখি, যে তাদের মধ্যে প্রচণ্ড রকমের একটা ধারাবাহিকতা রয়েছে, প্লেয়ার প্রডিউস করা, স্টার প্লেয়ার প্রডিউস করা, প্রপার স্কোরার প্রডিউস করা, এবং একই সঙ্গে একটা টিম 7টা বিশ্বকাপের 4টা ফাইনাল খেলেছে, অর্থাৎ তাদের ওই ফুটবল কাঠামোটা কতটুকু স্ট্রং সেটার উপরেই আমার মনে হয় যে এই 4টা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা। সো এমবাপ্পের যে বিষয়টা, যে এমিলি ভাই যেটা বলছিলেন, এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার কাছে মনে হলো, যে দেখেন আপনি ঘুরে ফিরে কি বলছেন, যে এমবাপ্পে মেসিকে ছাড়িয়ে যাবে কোথায়? ওয়ার্ল্ড কাপের গোলে। ঘুরে ফিরে কিন্তু আলোচনাটা ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিকই হচ্ছে। কেউ কিন্তু একবারের জন্য বলছে না যে এমবাপ্পে মেসির 800 গোলের রেকর্ড ভাঙবে, ওইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। ইভেন ইফ মানে সে যদি নাও ভাঙতে পারে, সেটাও বোধহয় খুব বেশি ম্যাটার করে না, কিন্তু মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড সে ডেফিনেটলি ভাঙবে, এটা সবাই মনে করছে, এবং ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি গোল স্কোরার হিসেবে ক্যারিয়ার শেষ করবে। এটা কেন চিন্তা করছে? এই যে বলা হয় না যে আপনি গ্রেট বা গ্রেটেস্ট এভার বা অল টাইম গ্রেট বলবেন, এটা আসলে ওয়ার্ল্ড কাপের মানদণ্ডেই মাপা হয়। এই কারণেই হচ্ছে এই আলোচনাটা হচ্ছে, নইলে আলোচনাটা এক্সিস্টই করতো না। আপনি যাকেই জিজ্ঞেস করেন যে এমবাপ্পে মেসির রেকর্ড ভাঙবে, সে একবার বলে ভাঙবে। সো দিজ আর দ্য থিংস। সো মেসি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, বা আমাদের সময়ের সেরা, বা আমরা যাদের দেখেছি সেই সময়ের সেরা, এই সব কিছু মিলে আমার একটা জিনিস মনে হয় যে এমবাপ্পে মেসিকে গোলে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখেন, কিন্তু অ্যাজ এ প্লেয়ার, ফর দ্য টিম, ফর দ্য ফুটবল লাভিং পিপল, ফর দ্য ফুটবল ওয়ার্ল্ড, যে ইম্প্যাক্টটা মেসি রেখে যাচ্ছেন, দ্যাট ইজ অলমোস্ট ইম্পসিবল টু টাচ, অলমোস্ট। কারণ ম্যারাডোনার এত বছর পরে এসে আমরা একজনকে পেয়েছি যিনি গ্লোবালি ফুটবলের ওই টাচটা দিয়ে যাচ্ছেন। গতকালকে রাত্রের কথা বলে, আমার বাসার পাশে
নর্মালি কি হয় যে আর্জেন্টিনা ব্রাজিল জেতার পরে দর্শক একটু হুল্লোড় করে, দুটো পটকা ফুটানো হয়। আমি স্পষ্ট মানে শুনতে পাচ্ছিলাম, মানে গলার সাউন্ডে তো বোঝা যায় ওই বাচ্চাগুলোর বয়স হবে 5 থেকে 6 বছর, মেসি মেসি মেসি, আই লাভ মেসি, নিচে বাসার নিচে বলতেছে। মানে ও হয়তো জীবনে মেসিকে সামনে থেকে দেখবেও না, কিন্তু এই যে এত মাইল দূরে একটা ইম্প্যাক্ট রেখে যাওয়া, এই বাচ্চাটা যখন বড় হবে এখন থেকে 20 বছর পরে হয়তো প্রবাবলি ওর মেমোরিতে এই রাতটার কথা থেকে যাবে, হয়তো কারোর সঙ্গে এটা শেয়ার করবে। সো দিস ইম্প্যাক্টস আর হিউজ, নট বাই নাম্বারস। মানে বিং ওয়ান অফ দ্য গ্রেট অথবা দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, এই ইম্প্যাক্টটা রেখে যাওয়া জরুরি। আর আরেকটা জাস্ট ছোটো করে বলি, মেসি যতদিন ফুটবলটা খেলছেন, যেভাবে খেলছেন, যে ফিটনেস ধরে রেখে খেলছেন, যে ইন্টেন্সিটি ধরে রেখে খেলছেন, এমবাপ্পে এত লম্বা সময় ফুটবলটা খেলতে পারবেন কিনা বা ক্যারি করতে পারবেন কিনা, এই প্রশ্নটা আসলে থেকে যায়। That's the point. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.